বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এটা খড়ের সাহায্যে প্রথম আমি কার্তিক ঠাকুরের বডিটা বানিয়ে নেব। তাহলে আমি কার্তিক ঠাকুরের বডিটা আস্তে আস্তে বানাই। প্রথম কার্তিক ঠাকুরের বডিটা বানানোর জন্যে খড় নিতে হবে আমাদের। সুতুলির দড়ি দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে টান দিয়ে বাঁধতে হবে। পেঁচিয়ে আস্তে আস্তে ভালো করে স্টেপ বাই স্টেপ বাঁধা হয়ে যাওয়ার পর আমরা কি করব? আমরা পা তৈরি করব। এরপর আমি পা তৈরি করে নিচ্ছি কার্তিক ঠাকুরের। তারপর আর একটা পা তৈরি করব। তোমরা দেখবে আস্তে আস্তে তোমরা শিখতে চাইলে এই ভিডিওটা তোমরা দেখে দেখে শিখতে পারো যে কার্তিক ঠাকুরের মেট কেমন বানাতে হয়। তাহলে আমরা এই মেটটা বানানো হয়ে গেল। আবার পরের পাটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ একই রকম করে। ভালো করে দেখো বন্ধুরা, তোমরা যদি বানাতে চাও তাহলে এই ভিডিওটা দেখে তোমরা বানাতে পারবে খুবই সহজে। এরপর আমি কী করবো, পাটাটা আছে আমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে এই একই পাটাতে আমি একটা ময়ূর বানিয়ে, আর ওই ময়ূরটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই পাটাটা আমি কাজে লাগিয়ে আর একটা ময়ূর বানিয়েছি। সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাইনি কো, আগের ভিডিওতে আমি দেখাবো কেমনভাবে ময়ূর বানাতে হয়। বন্ধুরা, এই ময়ূরটাকে প্রথমে আমি সেট করে নেবো ঠিকঠাক আছে নাকি। বাঁশের ছোটো ছোটো লাঠি দিয়ে এর আমি প্রথম পাটা তৈরি করে নেব। পাটা তৈরি করা হয়ে গেলে ঠাকুরটা আমি আস্তে আস্তে বাঁধবো। তাহলে পাটা তৈরি করছি এখন, ভিডিওটা দেখো তোমরা। পাটা তৈরি করা হয়ে গেলে এরপর আমি যে ময়ূরের লেজের দিকে যে গজাল আছে ওটা আমি হাতুড়ি করে ঠুকে নিলাম, কেননা ওটাকে সাপোর্ট পাওয়ার জন্য। এরপর আমি কার্তিক ঠাকুরের বডিটা আমি বাঁধতে লাগছি, আস্তে আস্তে বাঁধছি। যে কার্তিক ঠাকুরের বডিটা আগে আমি বেঁধে নিয়েছিলাম, আমি ভিডিওর মাধ্যমে বলেছি। ওটা আস্তে আস্তে বেঁধে নেওয়ার পর আমি পা দুটো লাগাবো। এরপর আমি কী করবো, পা দুটো লাগানো হয়ে যাওয়ার বাদ আমি মাটি দিচ্ছি। এই মাটিটা আমি বানানোটা দেখাইনি কো, এই কোন মাটি আমি ইউজ করি, কোন মাটি আমি ব্যবহার করি, সেই আর একদিন ভিডিও আমি নিয়ে আসবো আমাদের জন্যে। দোস্ত, এই মাটিটা হচ্ছে বেলে মাটি। তাহলে পাতলা করে প্রথম আমরা পাতলা করে বডিটা কার্তিক ঠাকুরটা বডির গায়ে লাগিয়ে নেব, কেননা তাহলে আমাদের যে মোটা মাটিটা গায়ে ধরবে। মোটা মাটিটা আমি দিচ্ছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। তোমরা দেখো ভালো করে কেমন দিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে আরও ভালো করে শিখতে পাবে। আর কিছু ভুল থাকলে আমাকে কমেন্টে অবশ্যই বলো। এবার আমি শরীরে মাটিটা দেবো। শরীরে মাটিটা দেওয়ার পর আমি আস্তে আস্তে ঠিকঠাক করে দেখে নেবো, হালকা জল দিয়ে আমি প্লেন করে নেবো।
এরপর আমি কী করবো, বডিটা ভালো করে প্লেন করে নিচ্ছি। প্লেন করা হয়ে যাওয়ার বাদ কী করবো, মাটিটা নেবো এবং তার বডির নিচে দিকে আপার পজিশনটা আমি ঠিকঠাক করে লাগাবো মাটি। এরপর আমি বাঁ হাতটা মাটি লাগালাম। তোমরা যদি জানতে চাও এই বেলে মাটির কেমন করে বানাতে হয়, তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা দেখে নেবে। আমি ময়ূরের মাথা ঠিকঠাক করে নেবো। দোস্তরা, বন্ধুরা, এই ময়ূরটা এমন বানাবো যেন কার্তিক ঠাকুরের চেপে আছে, ময়ূরটা উড়ে আছে, এরম আমাদের ঠাকুরটা তৈরি হবে। তাহলে আস্তে আস্তে আমি ময়ূরটাও তৈরি করে নিলাম। জল দিয়ে পালিশ করে নিচ্ছি হালকা করে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি বুঝিয়ে দেবো আরেকবার ভালো করে। আমরা দেখছি হাত কটা সোজা আছে না হালকা বেঁকে আছে। ডান হাতটা উপরে দিকে থাকবে, বাঁ হাতটা নিচে দিকে থাকবে তীর ধনুক ধরার জন্য। মাথাটা এবার আমি লাগাবো। মাথাটা লাগানো খুবই সহজ, যেহেতু আমাদের মাথাতে ফুটো আছে। প্রথমে আমি গলাতে একটু খড় মাটি জড়িয়ে নিয়েছি, তাহলে কেননা আমাদের মুখটা শক্তভাবে ধরে থাকবে, কামড়ে ধরে থাকবে। এবার আমি মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি কাদা লাগিয়ে। মাটিটা কিছু কাঁকড় আছে, ভালো করে অসুবিধাগ্রস্ত বাঁচা হয়নি আমার। গলাটা আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সেট করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি খুবই আনতে পারবো সহজভাবে।